বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের আন্দোলন চলে, সেটা হচ্ছে পে স্কেল নিয়ে। বিশেষ করে 11তম গ্রেড থেকে 20তম গ্রেডে যারা আছে তাদের যে জীবনধারা, তাদের যে বেতনের সাথে জীবনধারাটা আসলে এখনকার আর্থিক অবস্থা অনুযায়ী অ্যাডজাস্ট হয় না। এজন্য তারা একটা দাবি রাখছে যে পে স্কেলের ইয়েটা হয়েছে সেটা যেন প্রজ্ঞাপন করে জারি করা হয়। তারা সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এখানে কর্মবিরতি রেখে তারা মানববন্ধন করছে এবং দাবির সপক্ষে বক্তব্য রাখছে। এবং হচ্ছে তাদের যে এখন আর্থিক সমস্যা, এই আর্থিক সমস্যার কারণে তাদের বাচ্চা কাচ্চার পড়াশোনা এবং তাদের যে ফ্যামিলির যে ব্যয়ভার, এটা যদি তারা তাদের বেতন দিয়ে চালাতে যায় তাদের খুবই হিমশিম খেতে হয়। এক ভাই বক্তব্যে বলছে যে উনি এই পে স্কেল এর বাস্তবায়ন না হওয়ার কারণে বেতন যেহেতু সে কম পায়, সেজন্য সে বিভিন্ন ধরনের লোন করে। সেটা সরকারি লোন যেটা আছে সেটা তো আছেই, এছাড়া সে এনজিও বা বিভিন্ন জায়গা থেকে লোন করে সংসার চালাচ্ছে। এখন সংসার চালাতে গেলে দেখা যায় সেই লোনের যখন কিস্তির টাকা সরকারিভাবে কেটে নেয় এবং পরে এনজিওর টাকাও তাদেরকে দিতে হয়। দিতে গেলে দেখা যায় তারা একবেলা ঠিক মতো খেতে পারলে আরেকবেলা ঠিক মতো খেতে পারে না। মানুষ চায় হচ্ছে তাদের পরিবারের শান্তি, পরিবার এবং তারা যাতে দুমুঠো খেতে পারলে ভালো হয়। আর সর্বোপরি তাদের চাওয়া পাওয়া থাকে হচ্ছে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ। বাচ্চার উজ্জ্বল ভবিষ্যতের জন্য তারা সবসময় চিন্তা ভাবনা করে, কারণ বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ করতে গেলে একটা ভালো স্কুল বা একটা ভালো প্রতিষ্ঠানে দিতে গেলে তাদের যে খরচ, এটা বেয়ার করা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। এজন্য তাদের যে যৌক্তিক দাবি, এর যেন সরকার মেনে নেয়, এই দাবিটি তারা রেখেছে। ধন্যবাদ। সাথে পে স্কেল বাস্তবায়িত হয়, আমাদের অতি দ্রুত যেন বাস্তবায়িত হয়। আমরা দীর্ঘদিন হলে অনেক কষ্টে আছি। আমরা দীর্ঘদিন হলো 10 বছর হলে পে স্কেল পাই না। এই 10 বছর হলে প্রতি 5 বছর পর পর পে স্কেল হওয়ার কথা, সে জায়গায় আমার কোনো পে স্কেল হচ্ছে না। আর এই 10 বছরে যে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, শেষে যে 8,250 টাকা দিয়ে একটা কর্মচারীর বেতন কোনো সময় এই টাকা দিয়ে চলা যায় না। এই যে 6 মাস হলে আমাদের যে পে স্কেল তাল বাহানা করছে, এই তাল বাহানা আর চলবে না। আমাদের পে স্কেল দিতে হবে, আমাদের পে স্কেল দিতে হবে। পে স্কেল আজকে 16-17 বছর হলে আমরা বঞ্চিত হয়ে গেছি। প্রতি বছরে 5 বছর পর দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু আমরা পাই নাই। কিন্তু আমরা খুব কষ্টের মধ্যে আছি। আর পে স্কেলটা পাইলে আমাকে সবাই বউ চললে ডাল ভাত খাওয়ার সুযোগ হতো, ভালো হতো। আর ইনক্রিমেন্ট আমাকে অনেক ঠিক গেছে, আমার ইনক্রিমেন্ট আমাকে বন্ধ হয়ে গেছে। পে স্কেল যদি না পাই তাহলে আমার ইনক্রিমেন্ট আমরা পাবো না, এটা বন্ধ হয়ে যাচ্ছে আমাকে। আমার নাম মোহাম্মদ নূর হোসেন, আমি একজন অফিস সহকারী চাকরি করি। আমার স্কুল বেতন হলো 9,300 টাকা। হ্যাঁ, সব মিলে আমি সর্বোচ্চ 15 থেকে 16,000 টাকা বেতন পাই। বর্তমান যে বাজার, বর্তমান যে সিস্টেম, বর্তমান যে বাজারের উদ্যোগ, এখানে আমাদের এই বেতনে ফ্যামিলি নিয়ে কিংবা বউ ছেলেপুলে নিয়ে চলা ব্যাপক হিমশিম খেত। আমাদের অনেক হিসাব পাতি করে চলতে হয়। মাস গেলে আমরা 1 কেজি যে গরুর মাংস খাবো, এই 1 কেজি গরুর মাংস খাওয়ার জন্য আমাকে অনেক চিন্তা ভাবনা করতে হয় যে এই গরুর মাংস আমি 1 কেজি মাংস খেতে পারবো কিনা, খেলে কি হবে, এই মাসে আমি ঠিক মতো চলতে পারবো কিনা। ঠিক আছে, সুতরাং এই পে স্কেল আমাদের গত 10 বছর থেকে সময়ের দাবি, ন্যায্য দাবি। এটা আমরা অবশ্যই আমাদের ন্যায্য দাবি, আমাদের প্রাপ্য। কিন্তু সরকার এটা নিয়ে বর্তমানে অনেক ঢিলিমিলি করতেছে, তাল বাহানা করতেছে। আমরা সরকারকে দ্রুত অনুরোধ জানাবো যেন আমাদের এই অভাব, এই সমস্যার কথা বিবেচনা করে আমাদের এই পে স্কেল দ্রুত বাস্তবায়ন করে দেয় আমাদের জন্য। বর্তমানে আমাদের সবার পক্ষ থেকে এই একটাই দাবি, সরকারকে অনুরোধ, আমাদের ফ্যামিলির কথা চিন্তা করে, আমাদের অবস্থার কথা চিন্তা করে, আমাদের স্কেলের কথা চিন্তা করে, আমাদের বাঁচার জন্য একটু মাথা ঠাই করে দেয়, আমাদের দ্রুত যেন আমাদের পে স্কেল শিল্প করে দেয় এবং শিওর করে দেয় ইনশাল্লাহ। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি।